আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটা আছে সেটা হচ্ছে সিম্ফনি V95। আর এর সমস্যা হচ্ছে এফআরবি লক হয়ে আছে। আর এটা এফআরবি লক খোলা খুবই সহজ একটা সিস্টেম, যেটা সাধারণত এমটিকে চিপ যেহেতু ওই নর্মালি যে কোনো ডিভাইস দিয়ে করা যাচ্ছে, যে কোনো ডঙ্গল দিয়ে করা যাচ্ছে। কিন্তু এটা যে প্রবলেমটা সেটা হচ্ছে ইউএসবি স্লটটি খারাপ বা ইউএসবি সকেটটি খারাপ আছে, যার কারণে আমি এক সপ্তাহ আগে কাজটি পেয়েছিলাম। এটা শত চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পাশাপাশি এফআরবি যে মেথডগুলো ছিল, মেথডগুলো সর্ব ধরনের মেথড এখন একটাও কাজ করতেছে না, যার কারণে আমি এটা রিজেক্ট করে দিয়েছিলাম। কাস্টমারকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। আর কাস্টমারকে বলে দিয়েছিলাম যে এটা যদি বিলটা বাড়ায় তাহলে আমরা UFI বা জিটেক দিয়ে কাজটা করে দিব। তো হয়তোবা সেই ভদ্রলোক অনেক ট্রাই করছে, এক সপ্তাহ পর আবার আজকে চলে আসছে। তো এই মুহূর্তে সেই কাজটি করার চেষ্টা করব। তো যে কাজটি করব, মুহূর্তে এটাকে ডিসেম্বলি করে আইসিটিকে রিমুভ করে আমরা UFIর সাথে কাজটি করার চেষ্টা করব। আর সময় সুযোগ হলে ইনশাল্লাহ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইএমসিটি মাদারবোর্ড থেকে রিমুভ করব। আর যে বিষয়টি বলতে চাই, যারা কাজ শিখতে চায় আমার সাথে প্রতিনিয়ত যারা যোগাযোগ করতেছেন, তারা অনেকে বলে যে না ভাই শুধু হার্ডওয়্যার শিখতে চাই, আবার অনেকে বলেন শুধু সফটওয়্যার শিখতে চাই, আবার অনেকে বলে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই শিখবো, কিন্তু ইএমসি রিপেয়ারিং বা ডেডবোর্ড রিপেয়ারিং, ইএমসি, ইউএফএস এগুলি শিখতে চাই না বা এগুলো পরে শিখবো। তো তাদের জন্যই মূলত ভিডিওটা বেশি কাজে লাগবে। তারা আশা করি দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাজ করতে হলে ওই সফটওয়্যার হার্ডওয়্যার পাশাপাশি আমাদের ওই ডেডবোর্ড রিপেয়ারিংটাও শেখাটা আবশ্যক। তো আমরা দেখতে পারতেছি যে আইসিটি খুব সুন্দরভাবে উঠে ফেলছি। এই মুহূর্তে আমরা UFI দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই ইএমএমসিতে ক্লিক করব। উদ্দেশ্য হবে যে আইসিটি ভালো আছে কিনা সেটা দেখে নিব, কারণ অনেক ক্ষেত্রে হিট বেশি কম হলে আইসিটি বাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আইসিটি ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি ফাইলস ইনফরমেশন V95 শো করছে। তো আমরা ইউজার এরিয়া পার্টিশনে চলে যাব, সেখান থেকে স্পেশাল টাস্কে ক্লিক করে ক্লিয়ার এফআরপিতে ক্লিক করব। ইনশাল্লাহ আমাদের কাজটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি হয়ে গেল। আবার একবার ইএমসিটি আইডেন্টিফাই করব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পার্টিশনটি ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা আইসিটি মোবাইলের সাথে স্থাপন করব। আইসিটি লাগানোর আগে আমরা আইসির উপরে হালকা পেস্ট দিব, একদম অল্প পরিমাণ, বেশি হলে আবার আইসিটি লাগাতে গেলে আইসিটি ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হট গান আমরা সবসময় কাজের আগে হাতের মধ্যে একটুখানি দেখব তাপমাত্রা কীরকম, তাহলে যে কোনো হট গান আমরা যখন ইউজ করবো না কেন তাপমাত্রাটা আমাদের হাতের ভিতরে ব্যালেন্স থাকবে বা মুখস্থ থাকবে। তো আইসির উপরে হালকা করে হিট দিব, যাতে উপরে যে ময়লা আবর্জনা থাকবে বা ধুলাবালি সেগুলো চলে যাবে। আর হিট দিয়ে আমরা ভালো মতো দেখবো যে পেস্টের মধ্যে কোনো প্রকার ময়লা থাকে কিনা, কারণ অনেক সময় ধুলাবালি পেস্টের উপরে আটকে থাকে। তো সেটা থাকলে আমরা কি করব, একটু ক্লিন করার চেষ্টা করব, যাতে কাজটি সহি হয় বা সূক্ষ্মভাবে হয়ে যায়। আর এই কাজ দ্বারা আসলেই আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কাজ করতে হলে করার মতোই প্রত্যেকটা কোর্সই শিখতে হবে। বিশেষ করে আমাদের এই মোবাইল সার্ভিসিং জগতে 3টা কোর্স, সফটওয়্যার হার্ডওয়্যার ডেডবোর্ড রিপেয়ার, এই 3টা কোর্সে কি শেখা বাধ্যতামূলক, করলে করার মতো, তাহলে আশা করি একটা কাজও মিস হবে না। তো আইসিটি মাদারবোর্ডের সাথে খুব সুন্দরভাবে বসাতে হবে। মার্জিন যেভাবে দেওয়া আছে ঠিক মার্জিন অনুযায়ী আমরা আইসিটি স্থাপন করব। আর এটা দুইভাবে লাগানো যায়, এটা চাইলে টুইজার দিয়ে ধরে রেখেও করা যায়। আর আমি এই মুহূর্তে দেখাবো যে টুইজার ধরবো না, জাস্ট এই অবস্থায় আমরা কি করে মাদারবোর্ডের সাথে স্থাপন করতেছি একটু মনোযোগ সহকারে দেখেন। জাস্ট হালকা করে হিট দিব, আবার হিট সরিয়ে ফেলবো, যাতে 2-3টা পিন মাদারবোর্ডের সাথে লেগে যায়। আর 2-1টা পিন লেগে গেলেই আস্তে আস্তে হিটের পরিমাণটা বাড়াবো, একটু হিট দিয়ে চাপিয়ে দিব, আবার কতক্ষণ থামবো, আবার হিট দিব। তো যখনই মনে হবে যে না অনেকগুলো পিন লেগে গেছে, তখন মানে বারবার আইসির উপরে আমরা হট
গানটি ঘোরাবো। আর সর্বশেষে আমরা যে কাজটি করব, ওই টুইজার দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দেখতে হবে যে আইসিটা নড়ে কিনা। এবার ফিনিশিং দিচ্ছি, হালকা একটা নাড়া দিলেই বুঝতে পারবো যে কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা বসানো হলো, আর মোটামুটি ভালো ঠান্ডা হয়ে গেছে। তো এই মুহূর্তে এটাকে আমি সংযোগ করে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটি হলো কিনা। বিসমিল্লাহ। তো ওই ক্যামেরা এগুলো আমরা পরে কানেকশন করব। অ্যাট ফার্স্ট আমরা শুধু ডিসপ্লে আর যেটা না লাগালেই নয়, যেমন টাচ, এগুলো লাগিয়ে শুধু দেখব যে আমাদের কাজটি হলো কিনা। তো এই মুহূর্তে আমরা এটা ব্যাটারিটি সংযোগ করে দেখব যে এটা রান করে কিনা। আর যদি রান করে তাহলে 100% আমাদের এফআরবি যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেহেতু রান করছে একেবারেই 100% কনফার্ম যে আমাদের ওই এফআরবি লক যেটা ছিল সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো কিছুটা সময় অপেক্ষা করি, দেখি কি হয়। কি পারবেন তো এইভাবে? ইনশাআল্লাহ। কোনো কঠিন মনে হয় না না স্যার। আলহামদুলিল্লাহ স্ক্রিনটি চলে আসছে। এবার শুধু নেক্সটে দেওয়ার পালা, দেখি কি হয়। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখছো, এখানে দেখেন স্কিপ অপশন না আসে, কি আসছে ডোন্ট ইউজ এনি নেটওয়ার্ক। কারণ এটা আসা মানে কি স্কিপ, একই কথা তাই না? তো এটা আমরা ওয়াইফাই কানেকশন দিব না, যেহেতু স্কিপ অপশন চলে আসছে। তাহলে এটাতে চাপ দিলাম কন্টিনিউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেক্সট। কি কাজ কি অনেক কঠিন? সেট আপ লেটার। আলহামদুলিল্লাহ। এখন আমি দেখাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটা V95 কিনা। V95। তো ইনশাল্লাহ এইভাবে কাজটি করলে আমরা পারবো তো? জি স্যার। তো ভিউয়ার্স, আপনারা কাজটি আশা করি সম্পূর্ণটাই দেখেছেন। আর আশা করি আমাদের এই কাজটা দ্বারা বুঝতে পারলেন যে সবসময়ই যে অনেক কাজ সহজ হয় না, কিছু কাজ একটু কঠিনও হয়। আর কিছু কাজ একটু ধৈর্য সহকারে করলে অবশ্যই আল্লাহ তাআলা সফল করবেই করবে। তো এই কাজটি আমরা কি করলাম যে ইএমসিটি তুললাম, ইএমসিটি সুন্দরভাবে আবার স্থাপন করলাম, আর ইউএফআই এর মাধ্যমে আমরা জাস্ট এফআরবিটা রিমুভ করে দিলাম। আলহামদুলিল্লাহ কাজটি পরিপূর্ণভাবে সফল হলাম। তো আজান দিচ্ছে, নামাজের সময় হয়েছে, তো আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।